হ্যালো বন্ধুরা, আমি অনু। আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিনি সিরিয়ালের আপডেট নিয়ে। চিনি সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে চিনি অভিনয় করছে, সেটা তো আমরা জানতে পেরে গেছি, কিন্তু চিনি কিভাবে দ্রোণকে সাবধান করেছিল সেটা এরপর জানবো। কারণ কিনা মৌলি এসে দ্রোণকে বলেছিল যে তাকে পায়েস খেতে নিচে ডাকছে। ঠিক সেই সময় চিনি ফোন করে, আর ফোন করে সমস্ত কিছু জানায় যে পায়েসের বাটি চেঞ্জ হয়ে গেছে। এরপর দ্রোণ বলে যে ভালো পায়েস আলাদা কোনো বাটিতে তুলে নিয়ে আসতে। এরপর ওই পায়েস খাওয়াতে গেলে চিনি যেন অভিনয় করে, আর সেখানেই বুঝতে পারবো যে কে এইসব ব্যাপারের মধ্যে আছে। এইভাবেই দ্রোণ বুঝতে পারে যে চিনি ঠিকই বলছে, চিনিকে বিষ দেওয়া পায়েসই খাওয়াতে যাচ্ছিল। এরপর চিনি বলে যে বাড়ির সবাই জানে যে আমি মারা গেছি, বলুন ভালোই হয়েছে। দ্রোণ এরপর চিনির হাত ধরে চিনির হাতে কিস করে, বলে কিনা চিনির যদি কিছু হয়ে যায় দ্রোণ থাকবে কি করে। বেশ ভালোই প্রেম আলাপ চলছে ক্লিনিকে। সেখানে ছোটকা এসে উপস্থিত হয়ে যায়, বলে কিনা ক্লিনিকে না প্রেম আলাপ করাটা ঠিকঠাক হচ্ছে না, প্রেম আলাপ করবার আলাদা জায়গা আছে, সেখানে গিয়ে কর, বুঝলি তো দ্রোণ। এই বলে তো দ্রোণ আর চিনিকে একটু লজ্জায় ফেলছে ছোটকা। এরপর চিনি ছোটকা দ্রোণ দুজনকেই বাড়িতে যেতে বলে আর গিয়ে বলতে বলে যে চিনির অবস্থা খুব খারাপ, হয়তো সে আর বাঁচবে না। এই শুনে দ্রোণ বাড়ি পৌঁছে গেছে, সবাইকে গিয়ে জানিয়েছে চিনির অবস্থা খুব খারাপ, হয়তো সে বাঁচবে না, সে কিছু করতে পারলো না। এখন হেমাঙ্গিনী বলে তুমি আর কি করবে দাদু ভাই, সত্যি তো তুমি মেয়েটার জন্য কত কি করেছো, ওই মেয়েকে বিয়ে করেছো, তাকে স্ত্রীর স্বীকৃতি দিতে চেয়েছো, আর ওই মেয়েটাকে ভালো রাখবার এত চেষ্টা করলে, কিন্তু ওই মেয়েটাই তোমায় মারতে চাইলো, দেখলে তো কর্মফল ভুগতে হচ্ছে। আর তাছাড়া ড্রাইভারের মেয়ে, মায়ের এই অবস্থা, মেয়ে তো এরকম হবে। তুমি মন খারাপ করো না গো, যা হবার হবে, আর কি করবে বলো। এখন দ্রোণের মা বলছে যে কেউ অন্যায় কাজ করলে নীল মাধব তাকে ছাড়ে না, তাই নীল মাধব যেটা চাইবে সেটাই হবে। হেমাঙ্গিনী মনে মনে বলছে নীল মাধব না, আমি যেটা চাইবো সেটা হবে। ঠিক আছে দাদু ভাই, তুমি ঘরে গিয়ে একটু রেস্ট করো। দ্রোণ আর বুঝতে পারছে না যে এইসবের ব্যাপারে কে যুক্ত আছে। এইদিকে অপালা এখন ঠাম্মির ঘরে গেছে। ঠাম্মির ঘরে গিয়ে তার তো বিশাল আনন্দ। অপালা আর ঠাম্মি বলে কিনা চিনিকে বিদায় করতে পেরেছে, এরপর অপালা এই বাড়িতে রাজত্ব করবে, তারা নাকি দুজন মিলে আলাদা একটা পার্টিও করবে। অপালা বলে সত্যি ঠাম্মি ম্যাজিক জানে, তাই ম্যাজিক করে ফেলেছে এইসব। সেই সময় দ্রোণ ঘোরাফেরা করছিল, সেইটা এখন হেমাঙ্গিনীর চোখে পড়ে। হেমাঙ্গিনী আবার অভিনয় করতে শুরু করে দেয় যে সত্যি চিনির কেন এরকম হলো, জানি চিনি আমাদের ক্ষতি করতে চেয়েছিল, আমার দাদু ভাইয়ের ক্ষতি করতে চেয়েছিল, আমি ওকে কোনোদিন ক্ষমা করতে পারবো না, কিন্তু তাও চাইছি না যে ওর এত বড় ক্ষতি হোক। এখন দ্রোণ ভাবছে সত্যি তো ঠাম্মির তো আনন্দ হওয়ার কথা, তাহলে ঠাম্মি এত কান্নাকাটি করছে কেন। না না, চিনি ভুল করছে, চিনি ঠিক বলছে না। ঠিক সেই সময় চিরো ফোন করে জানায় যে হ্যাঁ রে, পায়েসের বাটিতে বিষাক্ত বিষ পাওয়া গেছে, যেটা খেলে মারাত্মক ক্ষতি হয়ে যেত, আর ব্রেনে গিয়ে তো আগে এফেক্ট করতো। এরপর দ্রোণ ভেঙে পড়ে আর সঙ্গে সঙ্গে চিনিকে ফোন করে আর বলে চিনি তুমি সত্যি ছিলে, তুমি যা বলেছিলে ঠিক বলেছিলে, কিন্তু জানো ঠাম্মি এমন বিহেভ করছে যে ঠাম্মিকে ধরতেই পারছি না। চিনি বলে এরকম ভাবে ধরতে পারবেন না ছোট বালিক, শুনুন আপনি এরপর জানাবেন যে আমি সুস্থ হয়ে উঠছি, তাহলেই দেখবেন যে কর্তামা রেগে উঠবে, আর এইভাবে আস্তে আস্তে ভাত পেতে কর্তামাকে ধরতে হবে। দ্রোণ বলে চিনি তুমি একদম ঠিক বলেছো, তাড়াহুড়ো করলে চলবে না। আগামী পর্বে দেখা যাচ্ছে যে এখন চিনির কথা শুনে শোক সভা করবে বলে ঠিক করেছে। ঠিক সেই সময় দ্রোণ জানায় যে চিনি সুস্থ হয়ে উঠছে। এটা শুনে হেমাঙ্গিনী তো রেগে যায়। চারুকেশী বলে বুঝতে পারছি কেউ না চিনিকে মারবার প্ল্যান করছে রে দ্রোণ, আমি বুঝতে পারছি। যাই হোক, সন্ধ্যেবেলায় এরপর দ্রোণের কেক কাটিং এর ব্যবস্থা করা হয়েছে। দ্রোণ কেক কাটবে, কি কেক এত শক্ত কাটতে পারছে না। এখন দ্রোণ ভাবছে কেকের মধ্যে কি আছে সেটা আমায় দেখতে হবে। এরপর ওই কেকটা দেখতে গিয়ে ওই কেক এখন অপালার মুখে ছুঁড়ে মারে। অপালা রানী এখন কেক মেখে বসে আছে। এইভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।